মূল ঘটনাটা যে কারণে ঘটছে সেটা হচ্ছে পরকীয়া। প্রয়াত স্ত্রী আফরা ইবনাত খান ইকরাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আলোচিত অভিনেতা জাহির আলভী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাত 11:35 দেওয়া পোস্টটিতে আলভী উল্লেখ করেছেন এটি তার শেষ পোস্ট। পোস্টে তিনি অভিযোগ করেছেন ইকরার মৃত্যুর ঘটনায় তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। আলভী বলেন, মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত সকল প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং ইকরার মোবাইল ফোন যাচাই করা উচিত। তার বাসায় ড্রয়িং এবং ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার নিয়ন্ত্রণ পুরোপুরি ইকরার ফোনের মাধ্যমে করা হতো। তিনি সতর্ক করে দিয়েছেন এই ফুটেজ কোনোভাবেই সরানো বা নষ্ট করা যাবে না। তিনি আরও জানিয়েছেন 25, 26 ও 27 ফেব্রুয়ারি রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন, যা সিসিটিভি ক্যামেরার আওতায় দেখানো হয়েছে। এই তথ্যগুলো পুলিশ তদন্তে ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হল আলভীর দাবি ইকরার অতীতে অন্য একটি বিয়ে হয়েছিল। পরবর্তী সময়ে ইকরা ভুল বুঝে আলভীর কাছে ফিরে এসেছিলেন। আলভী জানান, যদিও এই ঘটনায় জটিলতা ছিল, তবু তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল। এছাড়া তিনি প্রশ্ন তুলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের একজন সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক কেমন ছিল। আলভী উল্লেখ করেছেন, 2010 সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে জানানো ছাড়া অন্য স্থানে বিয়ে দিয়েছিল এবং বাসরও করানো হয়েছিল। পরে ইকরা ভুল বুঝে ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে গ্রহণ করেছিলেন। তিনি বলেন, একজন স্বামী হিসেবে এই পরিস্থিতি বহন করা সহজ নয়। পোস্টের শেষ দিকে আলভী চরম শঙ্কা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, উপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আলভী সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ করেছেন। শেষ পর্যন্ত তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন। এই প্রকাশনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ইকরার মৃত্যুর রহস্যের ভেতরের ঘটনা এখন জনগণের চোখে আরও উত্তেজনাপূর্ণ ও জটিল রূপ নিয়েছে।